মর্নিং প্রিয় দর্শক, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 9:30। এই মাত্র স্নান করে বেরোলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 8:20 মতো বাজে তখন ঘুম থেকে উঠেছি। তারপর আশি যা সমস্ত কাজ ছিল সমস্তটা সারা হয়ে গেছে। এই মাত্র স্নান করে বেরোলাম। তোমরা কি দেখেছো? একটা খুব ভালো জিনিস দেখো। আজকে তোমাদের সাথে আমি কিন্তু কথা বলতে বলতে মা তারার দর্শনও তোমরা সকালবেলায় পেয়ে গেলে। এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই 9:10-15 মতনই বাজে। রান্নাবান্না করতে হবে, সমস্ত কিছু এখনো বাকি আছে। মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, মেয়ে উঠলে মেয়ে খাওয়াতে হবে। কি রান্না করবো? আজকে মঙ্গলবার, আজকে আবার নিরামিষ। আমাদের নিরামিষ বলতে একেবারেই নিরামিষ পুরোপুরি খাওয়া হয়, হলুদ ছাড়া খাবার খাওয়া হয় আজকে আমরা। আমাদের তো কি হয় না হয় পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর আজকে একটুখানি বেরোনোরও আছে, দেখি বেরোতে পারি কিনা, কারণ আমার শরীরটা না কয়েকদিন ধরে, কালকে বলছিলাম না যে কয়েকদিন ধরে শরীরটা পারমিট করছে না। মানে কালকে এতটাই শরীর খারাপ হয়ে গেছে, কালকে আমি লাইভে পর্যন্ত বসতে পারি, এতটাই শরীর খারাপ। সেই ছাদে গিয়ে একবার বসছি, ছাদে পুরো মানে ঘরে ফ্যান বন্ধ করে একটু ছাদে গিয়ে বসেছিলাম। ছাদে গেলে একটুখানি খোলামেলা বাতাসটা পাই তো একটু ভালো লাগে। ছাদে গিয়ে একটু বসলাম, বসে সে কি অস্বস্তিকর হচ্ছে, একবার বসছি একবার উঠছি, কি একটা যেন বিরক্তিকর একটা এর মধ্যে দিয়ে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা হচ্ছে দেখতে থাকো, সারাদিন কি করি না করি সব। পটল আলু কেটে নিয়েছি, পটল আলু দিয়ে হবে হচ্ছে পটল আলু টমেটো আদা সব কিছু কাটা আছে এখানে। পটল আলু দিয়ে হবে সয়াবিনের একটা তরকারি। আর এখানে দেখো আলুটা ছাড়িয়ে নিয়েছি, মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি। এই আলুটা দেবো ভাতের মধ্যে সিদ্ধ, আর ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি আলু সিদ্ধ মাখবো। আর এখানে পটল আলু সয়াবিন দিয়ে হবে একটা তরকারি। আজকে যেহেতু নিরামিষ, সেটাই হচ্ছে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। দুপুরবেলা কেন, দুবেলার জন্য এটা একেবারে করে নিচ্ছি, তরকারিটা একটু বেশি করেই করে নিচ্ছি। চলো দেখি, একটু সয়াবিন আনাতে হবে কাউকে দিয়ে, একটুখানি দেখি কাকে দিয়ে আনাই। এখানে হ্যাঁ আসছি, মেয়ে উঠেছে, ডাকছে পাখিটা, তাই তো হলো বাবা গো। ঘুমের ঘোর এখনো কাটেনি, ওকে এখন বাথরুমে নিয়ে যাবো, ফ্রেশ করাবো। চলো বাথরুমে চলো। মা আছে এখনো ঘুমাবে, এখন ফ্রেশ হবে না, কাঁদু কাঁদু হচ্ছে, ঘুম পাড়িয়ে দিই। কি বলছে বাবা? ডিম টোস্ট খাবি সস দিয়ে? জিজ্ঞাসা করছে। আচ্ছা ভিক্ষু দিচ্ছি। ওই কালকে ক্রিম বিস্কুটগুলো নিয়ে গেছে নিচ থেকে, নিয়ে গিয়ে সারাক্ষণ ওইগুলো খাবে বলে ঘুরছে। এমাম দিদি ডাকছে না? চলো চান করিয়ে জল ইয়ে করো, জল বিস্কুট খেয়ে নিচে যাও, চান করিয়ে দিই। এই দেখো এটার মধ্যে কি এসছে দেখবে, আসো তো এটার মধ্যে কি এসছে দেখবে, আসো। এই দেখো ক্রিম বিস্কুট খাবে? তুমি ক্রিম বিস্কুট খাও, তুমি জল বিস্কুট খাও না? হ্যাঁ আচ্ছা নিয়ে আসো। এই সয়াবিনটাই অর্ডার করেছিলাম, অনেকটাই এসছে। আমার বড় সয়াবিন, কিন্তু ছোট সয়াবিন তো এটা ঘরে পাইনি। এখন ভাই পুতুলটা খুঁজছে, ভাই পুতুলটাকে নিয়ে স্নান হবে, তাই তো মাম্মা? কই বের করো। ওলে বাবা গো, চলে আছো। ওকে নিয়ে স্নান করবে? ওখানে ঘুমাচ্ছিল গামলার মধ্যে? ভাই কই দেখাও দেখি একটু, তোমার ভাই পুতুলটাকে দেখাও একটু। ভাই পুতুলের জামা প্যান্ট কই? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, স্নান করবে তুমি। পটল আলু সয়াবিনের তরকারি, আর এখানে আছে ঢেঁড়স সেদ্ধ, এটাকে আলু দিয়ে মাখবো। ঢেঁড়সের লঙ্কা ওর মধ্যে সেদ্ধ করা আছে। আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের বাড়িতে মঙ্গলবার হলুদ ছাড়াই তরকারি হয়, নিরামিষ আমরা এইভাবেই খাই মঙ্গলবার দিন।
আর এখানে আছে অল্প একটু লঙ্কার আচার বেঁচে আছে, ব্যাস এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো মেয়ে কী করছে দেখা যাক। মনে হয় সে ফোন নিয়েই বসেছে। হ্যাঁ সেই যে রিলস দেখছে। মাম্মাম রিলস দেখছো? হ্যাঁ এখনকার প্রত্যেকটা বাচ্চার এই এক কাণ্ড, ফোনে রিলস দেখতে ব্যস্ত। মেয়েকে খাট থেকে নামিয়ে দিলাম, নিয়ে এবার খাটটা আমি এখন পরিষ্কার করছি। খাটটা না পরিষ্কার করলে হবে না, কারণ হচ্ছে খাটটার মধ্যে না মানে বিছানার চাদরটা একটু অগোছালো হয়েছিল, একটু টান টান করে পেতে আবার ভালো করে ঝাড়লাম। আমাদের বাড়িতে এই মানে যখন তখন বিছানা ঝাড়ার সবার একটা রোগ আছে। আমার ভাই যে কতবার বিছানা ঝাড়ে, আমার দেওয়ার মনে হয় মানে যতবার বিছানাতে উঠবে বিছানা ঝাড়বে তারপর সবাই তো যাই হোক একটু বালি বালি দেখলেই বিছানা ঝাড়া হয়। বিছানা ঝেড়ে আবার বিছানার বালিশ ফালিশগুলো সব কিছু ঝেড়ে গুছিয়ে রেখে তারপর মেয়েকে আবার বিছানাতে তুলে দেবো। আর ওইদিকে মেয়ে এখন মেয়ের কাজে ব্যস্ত, মেয়ের মতো ফোন দেখছে, ওর কাজে ব্যস্ত আছে। আমি মোটামুটি বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে এসছে, একটুখানি ধারগুলো ঝেড়ে নিয়ে এবার এক এক করে দেখো বালিশগুলো ঝেড়ে তুলে দেবো। এই ঝাড়ুনটা না খুব ভালো, এই ঝাড়ুনটা দিয়ে ঝাড়লে পুরো সমস্ত ধুলোটা বেরিয়ে যায়। আর চারিদিক থেকে না মানে আজকে চারিদিন মানে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার, কিন্তু একটা গুমোট পরিবেশ যেন হয়ে আছে, গুমোট গরম লাগছে। সমস্ত বালিশগুলো একেবারে ঝেড়ে বিছানাতে তুলে দিচ্ছি। অনেকে নারকেল ঝাঁটার কাঠি দিয়ে বিছানা ঝাড়া বলে, তাতে নাকি বিছানা ঝাড়া ভালো হয়। তো আমার আবার নারকেল ঝাঁটা বিছানা দিয়ে ঝাড়তে মানে ঝাড়া অনেকে বলে ভালো হয়, কিন্তু আমার ঝাড়াটা ঠিকঠাক যেন হয় না আর কি। তো চপাচপ করে এবার বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর মেয়েকে হচ্ছে হাত পা মুখ হাত পা ধোবো, ধুয়ে তারপর মেয়েকে খাওয়াবো। ওকে খাইয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা খাবো, মানে আমি খাবো। আমরা বলা ভুল, কর্তামশাই এখন গেছে কাজে, কাজের থেকে ফিরবে, তারপর হচ্ছে ওর কাজের থেকে মানে সকালবেলা খেয়ে বেরিয়ে যায়, ওরা দুপুরবেলা এসে খাওয়া হয় না। তো আমি খাবো, খেয়ে তারপর মেয়েকে নিয়ে আমি একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে একেবারে তোমাদের সাথে পরে কথা বলবো। এই বালিশটার কভারটা হচ্ছে মানে কভার ডিসকালার হয়ে গেছে, ওই জন্য অন্য একটা বড় বালিশের কভার দিয়ে ওইভাবেই রেখে দিয়েছি, কারণ যাওয়া হচ্ছে না বেডিং স্টোরসে যাবো, তারপর নিয়ে আসবো। বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে দিকটায় শুই ওই দিকটা একটা কাঁথা পাতবো, কাঁথা না পাতলে না আমার আবার ঘুমটা ঠিকঠাক হয় না, ওই জন্য একটুখানি কাঁথা পেতে একেবারে রেডি করে রাখবো। রেখে একটু মেয়েকে বিছানাতে তুলে দিয়ে আমি হাত মুখ ধুয়ে এসে তারপর হচ্ছে আমি মেয়েকে খাওয়াবো। এদিকে পাশ বালিশগুলো ঠিকঠাক করে সেট করে দিলাম। পাশ বালিশের সেট না করলে খাটের ওই সাইডটা একটু ফাঁকা আছে, মেয়ে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মেয়ে এখন বড় হচ্ছে তো একটু দুষ্টুমি করে, খাটের মধ্যে লাফায়, বালিশ নিয়ে ঘর বানায়, ওই করতে করতে পড়ে যেতে পারে। সেই কারণে সেফটিটা আগে চিন্তা করি, ওই সাইডে বালিশগুলো দেওয়ার চেষ্টা করি আগে। এই কাঁথাটা পাতা থাকলে মেয়ে এসেই বলবে, আগে বলবে আমি এই কাঁথাটা নিয়ে এক্ষুনি খেলা করবো, টুকি ধাপ্পা খেলতেই থাকে। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এবার মেয়েকে খাইয়ে নেবার নিচে দিয়ে আসতে হবে, নিচে দিয়ে আসলে তারপর আমি খেয়ে নেবো। ওকে খাইয়ে দিয়ে নিচে দিয়ে আসবো, দিয়ে এসে আমি খাবো, খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। চলো এই দেখো, হ্যাঁ নিচে ম্যাডাম চলে এসছে। রসগোল্লা বাবা আসুক বাড়ি তারপর খাবে বাবা।